যুদ্ধের শুরু থেকেই আগ্রাসী ভূমিকা পালন করে আসছে ইরান, যার লক্ষ্যবস্তু হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। ট্রাম্প প্রশাসনের শত চেষ্টা সত্ত্বেও ইরানকে দমানো যায়নি, বরং পাল্টাপাল্টি হামলায় খোদ ওয়াশিংটনের বিভিন্ন অঞ্চল লণ্ডভণ্ড হয়ে গেছে। সেই ধারাবাহিকতায় এবার ইরান দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের অহংকার ও শক্তির প্রতীক সব সামরিক ঘাঁটিগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। সম্প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি মেহের নিউজের এক সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছেন। তার দাবি অনুযায়ী পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের স্থাপিত ১৭টি সামরিক ঘাঁটির সবকটি ধ্বংস করে দিয়েছে ইরানের সেনারা। মার্কিন বাহিনী তাদের অত্যাধুনিক প্রযুক্তি দিয়েও নিজেদের ঘাঁটি ও সেনাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। জেনারেল শেখারচি ২০২৫ সালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘটিত ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের প্রসঙ্গ টেনে আনেন। তিনি জানান, ওই যুদ্ধের পর ইরান তাদের দীর্ঘদিনের প্রতিরক্ষামূলক নীতি বদলে এখন আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, গত ৪৭ বছরে ইরান আগে কোনো দেশকে আক্রমণ করেনি এবং করবেও না, কিন্তু কেউ আঘাত করলে তার পাল্টা জবাব হবে বিধ্বংসী এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থামবে না। যুদ্ধের আবহে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে তেহরান। জেনারেল আবুল ফজল শেখারচি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই জলপথের পরিস্থিতি আর আগের মতো থাকবে না এবং ইরানের নির্ধারিত শর্ত মেনেই এখানে যাতায়াত করতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র নিরাপত্তার দোহাই দিয়ে আঞ্চলিক দেশগুলোর অর্থে ঘাঁটি নির্মাণ করছে এবং বিপুল অস্ত্র বিক্রি করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের বর্তমান সামরিক শক্তি এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। জেনারেল শেখারচি আঞ্চলিক মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন নিজেদের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি বানানোর অনুমোদন না দেয়। তাই বিশ্লেষকরা বলছেন, তেহরানের এই অভাবনীয় দাবি ও কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে কোন নতুন মোড় আনে, এখন সেটাই দেখার বিষয়। পরিস্থিতি কি বড় কোনো বিশ্বযুদ্ধের দিকে মোড় নিচ্ছে, তা নির্ভর করছে সংশ্লিষ্ট দেশগুলোর পরবর্তী সিদ্ধান্তের উপর। তারেক আজিজ, এটিএন বাংলা।